ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, ফেল করাদের পাস করালো সরকার। জাতীয় শিক্ষানীতির কুফল পাচ্ছে ত্রিপুরা। শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী মানুষের সমস্ত বাধা উপেক্ষা করে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 কার্যকর করার কুফল পেতে শুরু করলো ত্রিপুরা। কলেজে পরীক্ষায় পাস না করার পরেও সকলকে পরীক্ষায় পাস করিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যের মহাবিদ্যালয়গুলির এবছরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গত 22 ও 30 আগস্ট এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ে গত 23 আগস্ট প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করেছে। এতে দেখা গিয়েছে, দুই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 25টি মহাবিদ্যালয়ের কলেজের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। ফলাফল ঘোষণার পর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার দাবিতে রাস্তায় নেমে আসে। দফায় দফায় তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে। তারা স্পষ্টতই জানায়, সঠিক পরিকাঠামো না গড়ে এনপি 2020 কার্যকর করার ফলেই তাদের ফলাফল খারাপ হয়েছে। এই দিনের সাংবাদিক সম্মেলনেও এই বিষয়টি এক প্রকার স্বীকার করে নিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকেরা। অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, অনুত্তীর্ণ সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্তে দুই বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হবে। কিন্তু বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে রয়ে গিয়েছে অনেক প্রশ্ন। শিক্ষাবিদদের বক্তব্য, এতে ছাত্রছাত্রীদের আরো কড়া সমস্যার মুখে পড়তে হবে। কেননা এনপি 2020 এর নীতি নির্দেশিকা অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে অবশ্যই প্রথম থেকে পঞ্চম সেমিস্টারের মোট মূল পেপারগুলিতে ন্যূনতম 50% নাম্বার পেতেই হবে। ফলে কোনো প্রার্থী যদি প্রথম সেমিস্টারে সবগুলো মূল পেপারে 50%-এর নিচে নাম্বার পেয়ে থাকে, তাকে দ্বিতীয় সেমিস্টারে এসে একসাথে উভয় সেমিস্টারের সব মূল পেপারে 50% নাম্বার পেতেই হবে। এতে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত বিশেষজ্ঞ শিক্ষাবিদদের। তাদের অভিযোগ, এতে শিক্ষার গুণগত মানও আরো অনেক অনেক নিচে নেমে যাবে। তাড়াহুড়ো করে এনইপি 2020 কার্যকর না করলে ত্রিপুরার ছেলে মেয়েদের আজ এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না বলে জানিয়েছেন শিক্ষাবিদরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকল ছাত্রকে উত্তীর্ণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কোয়ালিটি এডুকেশনের কথা বলে শিক্ষার 12টা বাজালো সরকার। পরিকাঠামো ছাড়া এনইপি চালু করে সিলেবাস মডিফাই করেছে, শান্তিকালী ডেভেলপমেন্ট সেন্টার খুলেছে। উচ্চশিক্ষা অধিকর্তা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে গত 28 সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য নতুন জাতীয় শিক্ষানীতির রেগুলেশন 14 সংশোধনী সংক্রান্ত নোটিফিকেশন গত 30 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, সকল ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতার জন্য সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। যদিও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী পরীক্ষায় পাস করতে হবে, এর ফলে তারা আরো বিপদে পড়বেন। শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দপ্তরের অতিরিক্ত অধিকর্তা রাজেশ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। 4 দফা অক্টোবর থেকেই দেশ জুড়ে আন্দোলনে নামছে সিপিআইএম। 4 দফা দাবিতে সারা দেশে অক্টোবরের মাঝামাঝি থেকে প্রচার আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। এক দেশ এক নির্বাচন প্রস্তাবের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে, বেকারত্ব এবং বুনিয়াদী ক্ষেত্রের বেসরকারীকরণের বিরুদ্ধে এবং মহিলাদের সঙ্গে অপরাধ ও নাবালিকাদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রতিটি রাজ্যে প্রচার চালানো হবে। চলতি বছরের 15 অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে যে কোনো সময়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচি রাজ্যগুলিকে পালন করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে। গত রবি ও সোমবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে এরই সঙ্গে গাজায় প্যালেস্তানীয়দের উপরে
ইসরায়েলি বাহিনীর গণহত্যার 1 বছর উপলক্ষে 7 অক্টোবর সারা দেশে বামপন্থীদের প্রতিবাদ দিবস কর্মসূচিতে পার্টির প্রতিটি শাখাকে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আন্দোলন ও কর্মসূচির পাশাপাশি অন্যান্য যে বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে বৈঠকে, তার উল্লেখ রয়েছে মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির প্রকাশিত বিবৃতিতে। এক দেশ এক নির্বাচন অগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। রামনাথ কোবিন্দ কমিটির সুপারিশ অনুসারে এক দেশ এক নির্বাচন করার যে প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, তার তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনের পরিকল্পনা দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই খর্ব করবে। রাজ্য বিধানসভা এবং লোকসভার 5 বছর মেয়াদী সাংবিধানিক প্রকল্পগুলিও লঙ্ঘিত হবে। উল্টে একটি কেন্দ্রীভূত এবং এককেন্দ্রিক ব্যবস্থাই সামনে চলে আসবে, যার ফলে রাজ্য এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার পদদলিত হবে। এই ধরনের অগণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। পেট্রোল ডিজেলের খুচরো মূল্য হ্রাস। পেট্রোল ডিজেলের খুচরো মূল্য অবিলম্বে কমানোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় কমিটি। এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $89.40 থেকে কমে $73.59 দাঁড়িয়েছে। কিন্তু মোদী সরকারের নির্দেশে দেশের তেল উৎপাদনকারী কোম্পানিগুলি দেশের বাজারে জ্বালানির খুচরো মূল্য কমাচ্ছে না। পেট্রোল ডিজেলের চড়া দামের জেরে মুদ্রাস্ফীতি ঘটছে, দাম বাড়ছে সবজি, খাদ্যশস্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। মূল্যবৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে কমানোর দাবিতে প্রচার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় কমিটি। আরও খারাপ হয়েছে মণিপুরের পরিস্থিতি। মণিপুরের পরিস্থিতি আরও অবনতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। রাজ্যের পাহাড়ি জেলা এবং উপত্যকার সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্রমাগত হামলা চলছে। কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার ওখানকার মৌলিক বিষয়গুলির সমাধানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এর জেরে বাড়ছে দ্বন্দ্ব, জাতিগত বিভেদও আরও বৃদ্ধি পাচ্ছে। মণিপুরের ক্ষেত্রে কেন্দ্রের দায় ঝেড়ে ফেলার ছক আরও স্পষ্ট হয়েছে। গত 16 মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবারও ওই রাজ্যে যাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি না করার মধ্য দিয়েই সিপিআইএম এখনো মনে করে রাজনৈতিক আলাপ আলোচনার আবহ তৈরি এবং সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে সরানো উচিত। সরাসরি হস্তক্ষেপের পাশাপাশি রাজ্যের প্রধান জনগোষ্ঠীগুলির সঙ্গে রাজনৈতিক আলোচনা অবিলম্বে শুরু করা উচিত কেন্দ্রীয় সরকারের, যাতে ওখানে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে এবং সমস্ত সম্প্রদায়ের নাগরিক অধিকার সুনিশ্চিত হয়। পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে নৃশংস অপরাধ, নারী নির্যাতন ও জঙ্গলের রাজত্বের অবসান দাবি, রাজপথ কাঁপালেন যুবতীরা, ডেপুটেশন পুলিশ সদরে। মঙ্গলবার রাজপথ কাঁপিয়েছেন যুবতীরা, জবাব চাইলেন সরকারের কাছে। কবে বন্ধ হবে নারী নির্যাতন? আগরতলায় জঙ্গলের রাজত্বের অবসানের দাবিতে হয়েছে এই দিনের গর্জবান মিছিল। রাজ্যে সমাজবিরোধী ধর্ষক, নেশা কারবারি, মাতব্বররা দাপিয়ে বেড়াচ্ছে ঘুমের স্বরাষ্ট্র দপ্তর। এই পরিস্থিতিতে কবে মুখ্যমন্ত্রী এবং তার হাতে থাকা স্বরাষ্ট্র দপ্তরের ঘুম ভাঙবে? রাস্তার দখল নিয়ে জবাব চেয়েছেন যুবতীরা। আর কত খুন ধর্ষণের পর জেগে উঠবেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নই মঙ্গলবার রাজধানী আগরতলার আকাশ বাতাসে ধ্বনিত হয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে হয়েছে এই দিনের যুবতী মিছিল। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে রাজপথে গর্জবান মিছিল করেই শত শত যুবতী পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়েছেন। গত কয়েক বছরে রাজ্যের অরাজক পরিস্থিতি তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। সুনির্দিষ্টভাবেই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য 3টি দাবি তুলে দেওয়া হয়েছে স্মারকলিপির মাধ্যমে রাজ্য পুলিশের মহানির্দেশকের জন্য। আইজি আইন শৃঙ্খলা অনন্ত দেববর্মার সঙ্গে প্রতিটি ঘটনা তুলে ধরে বিচার চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল, রাজ্য নেতৃত্ব সোনালী সাহা, বুল্টি বিশ্বাস। সম্পাদকীয় তেসরা প্রতিবাদের ঝড় তুলুন।
রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার দিক থেকে ত্রিপুরা দেশের 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে রয়েছে তৃতীয় স্থানে। তার মানে পরোক্ষে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন, রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতির যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি সত্য।